মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর আসবে না ও মা। মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। পোড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। পোড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর। চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানিকার আসবে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কে? প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আমার বান্দাদের জন্য যতগুলো নিয়ামত দিয়েছি, আমার বান্দারা যদি আমার এই নিয়ামতগুলো একটা একটা করে গণনা শুরু করে, আমার বান্দারা গুনতে গুনতে তাদের, আমার বান্দাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার যে বান্দাদের নিয়ামতগুলো দিয়েছি, সেই নিয়ামতগুলো গুনে শেষ করতে পারবে? পারবে না। আমি মূল আলোচনায় চলে যাব, যেহেতু সময় খুব কম। আমাদের মাঝখানে আলোচক আছে, সুন্দর সুন্দর কথা তারা শোনাবেন। আমরা প্রতিটা নামাজে, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? জোরে বলেন। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা রাস্তা চাই। কয়টা? আরো জোরে কয়টা? একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটা পথ চাই। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রতিটা দিন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা নামাজে, প্রতিটা রাকাতে আল্লাহর কাছে বলছি, ওগো আল্লাহ, আমাকে একটা রাস্তা দাও। কয়টা? আরো জোরে কয়টা? সহজ সরল সঠিক একটি পথ দাও। সেই পথটা চাই, যেই পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ, যেই পথ হচ্ছে অনুগ্রহ প্রাপ্তদের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। পথ দেখানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন সহজ সরল সঠিক পথ দেখানোর মালিক আমি একজন, সে কে? তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন সহজ সরল সঠিক পথ হলো আমার ইবাদত করা, আমার দাসত্ব করা, আমার গোলামি করা। যেই পথ হলো সহজ সরল সঠিক পথ, সেই পথ হচ্ছে শুধুমাত্র আমার গোলামি করা। কার? আল্লাহ তাআলা গোলামি করা। তো আমরা সকলেই নামাজের মধ্যে এই কথাটাই বলি। তো এখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বলতেছেন যে আমার জাতি, আমার কওম, আমার পিতা, আমি পবিত্র, আমি মুক্ত। তোমরা যেসব জিনিসের গোলামি করো, যেসব জিনিসের ইবাদত করো, দাসত্ব করো, পূজা করো, আমি তার থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন ও আমার কওম, আমার সম্পর্ক আমার এমন রবের সাথে, এমন আল্লাহর সাথে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া নুতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বলতেছেন আমি সেই আল্লাহর দাসত্ব করি, সেই আল্লাহর গোলামি করি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এবং আমি যখন তৃষ্ণার্ত হই তখন আমাকে প্রাণ করান, এবং আমি যখন ক্ষুধার্ত হই তখন আমাকে খাবার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ আবার বলেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগে আক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, আমার রব, আমার আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলতেছেন আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেইনি? আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট দেইনি? আমি কি তোমাদের হেদায়েতের রাস্তা বলে দেইনি? আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, একটা হলো ডানপন্থী দল, একটা হলো বামপন্থী দল, একটা হলো ডান দিকের রাস্তা, একটা হলো বাম দিকের রাস্তা, একটা হলো তাওহীদের পথ, একটা হলো কোরআন হাদিসের পথ, একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ, তাগুতের পথ। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবী, আমার হাতে একটি লাঠি দাও। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাঠি দিয়ে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাঠি দিয়ে আজকে তোমাদের প্র্যাকটিক্যালে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা সেটা তোমাদের দেখায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি দেয়া হলো। লাঠি দিয়ে সোজা একটি রেখা অঙ্কন করলেন, সোজা একটি দাগ টানলেন। দাগ টানার পরে বলতেছেন, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথের শেষ স্টেশন আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাস্তার শেষ স্টেশন যেটা, সেই জায়গা হলো আল্লাহর জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখার সঙ্গে, ওই দাগের সঙ্গে ডান দিক থেকে 3টা আঁকাবাঁকা রেখা টানলেন, বাম দিক থেকে 3টা আঁকাবাঁকা রেখা টানলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আঁকাবাঁকা ডান দিক থেকে 3টা বক্ররেখা আমি টানলাম, বাম দিক থেকে 3টা বক্ররেখা আমি টানলাম, প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটা শয়তান, এক একটা ভণ্ড বসে আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইহুদি সম্প্রদায় বনি ইসরাইলের লোকেরা ৭১টা কাতারে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানেরা ৭২টা কাতারে বিভক্ত হয়েছিল। আমার উম্মতেরা ৭৩টা কাতারে বিভক্ত হবে। কয়টা কাতার? ৭৩টা কাতারে বিভক্ত হবে। এই ৭৩টা কাতারের মধ্যে ৭২টা কাতার যাবে জাহান্নামে, আর একটি কাতার যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাতারটা কারা, সেই দলটা কারা, আমাদেরকে কি একটু চিনাইয়ে দেবেন না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই একটি দল হলো তারা, সেই একটি কাতার হলো তারা, যাদের জীবন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জীবন আমি রাসূলের সঙ্গে মিলে যাবে এবং যাদের চলার গতি আমার সাহাবীদের সঙ্গে মিলে যাবে, তারাই হলো এক কাতারের লোক, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা বলতেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ আমাদের সেই পথটা দেখাও যেই পথ হলো অনুগ্রহ প্রাপ্তদের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা বলতেছি, ওগো আল্লাহ আমাকে নিয়ামত প্রাপ্তদের পথ দেখাও, অনুগ্রহ প্রাপ্ত তোমাদের পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছে, যারা অনুগ্রহ পেয়েছে, তাদের পথ আল্লাহ আমাদেরকে দেখায় দাও। এখন অনুগ্রহ প্রাপ্ত কারা? কারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে? কারা নিয়ামত পেয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার আনুগত্যকে স্বীকার করে নিল, যারা আমার রাসূলের আনুগত্যকে গ্রহণ করে নিল, তারা নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হয়ে গেল, তারা অনুগ্রহ প্রাপ্তদের সঙ্গী হয়ে গেল। সুবহানাল্লাহ। অনুগ্রহ প্রাপ্ত হলো নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী কারা? নবী যারা মাসুম, যারা বেগুনাহ। নবীরা হচ্ছে কেন বেগুনাহ, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহর পক্ষ থেকে তারা ওহীপ্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক কারা? সিদ্দিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহর বিধানকে জানার পরে বিনা দ্বিধায় আল্লাহর সত্যকে মেনে নেয়, এরাই হলো সিদ্দিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে কাবা ঘরের মধ্যে বসে আছেন। হঠাৎ করে আবু জেহেল কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন আর বললেন, মুহাম্মদ তুমি তো প্রতিদিনই নতুন নতুন কিছু কথা শোনাও, আজকে কি তোমার কাছে নতুন নতুন কোনো কথা আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। কি কথা বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ রাত্রে আমার কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে আমাকে জেরুজালেমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলাম। সেখান থেকে মহাকাশ পাড়ি দিলাম।
সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশ মহল্লা ভ্রমণ করলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সঙ্গে কথা কইলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম, এরপরে এসে নামাজ পড়লাম, এখন তোমার সঙ্গে যে কথা বলছি। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছেন, এতদিন মুহাম্মাদের তো পাগল মনে করতাম, এখন মনে হয় পুরা মাথায় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল রাসূলকে বলতেছেন, মুহাম্মদ তুমি আমাকে যেই কথা শোনালে সেই কথা কি আমি মানুষের মাঝে প্রচার করতে পারি, বলবো? বিশ্ব নবী বলতেছেন, হ্যাঁ অবশ্যই বলো। আবু জেহেল সরাসরি চলে গেল সর্বপ্রথম আবু বকরের কাছে। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, আবু বকর মুহাম্মদ তো এই কথা বলছে, তোমার কি এটা বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছেন, আবু জেহেল রাসূল কি এইভাবেই বলেছেন? তুমি আমার কাছে যে কথা বর্ণনা করলে এই রকমই কি বলেছেন? আবু জেহেল বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ আমার কাছে একই রকম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল যা বলেছেন সেটা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু জেহেলের কাছে এই কথা বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই আমি এই কথা বলেছি। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা যা বলেছেন সব কিছু সত্য বলেছেন, সঠিক বলেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর তোমার নাম আজকে থেকে আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এরা হলো সত্যবাদী সিদ্দিকিন। এরা কারা? সিদ্দিকিন, যারা আল্লাহর সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এরা হলো কাফের। কাফের কাফের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু ফিল আরদি, ভ্রমণ করো, ফিল আরদি পৃথিবী, ফাংতুর চিন্তা করো, গবেষণা করো, ফাকাই ফাকানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহর সঙ্গে তাদের সাথে কেমন আচরণ করেছি, কেমন ব্যবহার করেছি, দুনিয়া ঘোরো আর দেখো। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো ফেরাউনের লাশ, ঠিক কিনা? ফেরাউন আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সুটকি বানায় আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? যে স্বৈরাচার জালেমেরা যারা দুনিয়ার মুখে মাথাচাড়া দিয়ে উঠবে, এই ফেরাউনের লাশ দেখে দেখে যারা শিক্ষা নেবে। কথা বলেন ঠিক কিনা? অনুগ্রহপ্রাপ্তদের পথ আমরা চাই আল্লাহর কাছে। নবীরা হলো অনুগ্রহপ্রাপ্ত, সিদ্দিকিন যারা সত্যবাদী যারা, তারা হলো অনুগ্রহপ্রাপ্ত। যারা নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত, তাদের মধ্যে আরেক শ্রেণী হলো যারা সুহাদা, শহীদগণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, শাহাদত বরণ করে, আল্লাহর জন্য তাদের জীবনটা বিলিয়ে দেয়, তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী, অন্ধ সাহাবী, রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সরি, অন্ধ সাহাবী না, কালো একজন সাহাবী। কি সাহাবী? কালো একজন সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না। কেন তোমার বিয়ে হয় না? ওই সাহাবী বলতেছেন, কারণ আমি কালো, আমাকে কেউ পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কালো সাহাবীকে বলতেছেন, ও সাদ রে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, মদিনার সব থেকে সুন্দরী রমণী, সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। কালো সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ঠিকানাটা বলে দিন, এই মেয়েটার বাড়ি কোথায়, কার মেয়ে, একটু ঠিকানাটা বলে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, অমুকের বাড়ি চলে যাও, সেখানে গিয়ে আমার কথা বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু লিখিত করে দেন, একটু সিটি করে দেন, সিটি প্রস্তুত করে দেন, একটু সিল মেরে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিটি প্রস্তুত করলেন।
সই করে দিলেন, সিল মেরে দিলেন, সিটি কানা নিয়ে একবারে মেয়ের বাবার কাছে হাজির হয়ে গেল। আর যাওয়ার পরে সিটিখানা মেয়ের বাবার হাতে দিয়ে বলতেছেন, এই যে সিটিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। যখনই মেয়ের বাবা সিটি পেয়েছেন, দেখতেছেন যে রসুলের সিল মারা সিটি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তিনি সিটি পেয়ে মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমার মেয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না। আমার মেয়ের জন্য রসুল চিন্তা করেন। সুবহানাল্লাহ। মেয়ের বাবা বলতেছেন, ও সাদ, তুমি তো কালো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কেলেম নাই, আমার কোনো দ্বিধা নাই, আপত্তি নাই, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। কিন্তু আমার মেয়েটা তো অনেক সুন্দরী, অনেক রূপসী, আমার মেয়ে যদি তোমাকে পছন্দ করে অবশ্যই তোমার সঙ্গে বিয়ে হবে। তবে আমার মেয়েকে যদি আমি একটি কথা বলি, এই ছেলেকেই তোমার বিয়ে করা লাগবে, আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাবারা যদি মেয়ের জন্য ছেলে দেখে, বলে যে বাবা ছেলে কেমন, যদি বলে কালো, মুখে দাড়ি, আর বলে বাবা তোমার তো রুচি নাই, তো চাচা হয়ে গেছে, ঠিক কিনা? বলে কি বলে না? মেয়ের বাবা যখন এই কথা বলতেছেন, আমার মেয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসি, শুনে আসি। মেয়ে পাশেই দাঁড়িয়েছিল। ওই মেয়ে বাবাকে বলতেছেন, বাবা সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? যেই ছেলেকে আল্লাহর নবী পছন্দ করেছেন আমার জন্য, সেই ছেলেই হবে আমার স্বামী। মেয়ের বাবা সাদকে বললেন, ঠিক আছে আজকেই বিয়ে হবে। কবে? আজকেই বিয়ে হবে। ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুশি দেখে কে দৌড় মেরে রসুলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি তো অনেক বড় খুশি, অনেক বড় আনন্দিত, আমি সাকসেস, আমি সফল, আমার আজকে বিয়ে হবে। মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, আমি তো আগেই রাজি, বিয়ের ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ তুমি বিয়ে করবা, টাকা আছে নাকি? কি আছে নাকি? টাকা আছে নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার ড্রাইভার, টাকার কথা যদি আমাকে বলেন তাহলে আমার কোনোদিন বিয়েই হবে না, আমি টাকা পাবো কোথায়? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার ব্যবস্থা আপনিই করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে বললেন, ওসমান তুমি 200 দিরহাম দাও। নোমানকে বললেন, নোমান তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? আরো ধরে কয়শো? এই 400 দিরহাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত লোকমানকে বললেন, হযরত বেলালকে বললেন, হযরত সাদকে বললেন, 3 কালোকে বললেন, 3 জনই কালো সাহাবী, ওই 400 দিরহাম নিয়ে বাজারে চলে যাও, বিয়ের বাজার করো। নিরক্ষণ কেন? বিয়ের বাজারে চলে গেল। বাজার যখন করবে, হঠাৎ করে সাদের কানে খবর আসলো, সাদরে বিয়ের তো বাজার করতে এসেছো, জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি কি জানো নাকি? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার বন্ধ করে দিলেন, বিয়ের বাজার করলেন না। করলেন কি? ওই বিয়ের বাজারের টাকা দিয়ে কি করলেন? তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই সাদ কালো সাহাবী জিহাদের ময়দানে শাহাদত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা।
কথা বলেন ঠিক কিনা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন জিহাদের ময়দানে। রাসূলের কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ তো শাহাদাত বরণ করেছেন। বলতেছেন কোন সাদ? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার বিয়ের জন্য বাজার করার জন্য আপনি পাঠিয়েছিলেন সেই সাদ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কাটা, পাটা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের দিকে তাকিয়ে একবার কাঁদে একবার হাসে, একবার কাঁদে একবার হাসে। সাহাবা একরামেরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন ব্যবহার তো আমরা আগে কখনো দেখিনি। একবার হাসেন একবার কাঁদেন, একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুররা এসে আমার সাদকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো শহীদ। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, মাথার মগজগুলো ফেটে ফেটে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত চলে যাবে, মানুষেরা হয়রান হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলার ওই হাসরের ময়দানে, ওই দরবারে শহীদেরা উঠবে। সোহাইব ভাই মঞ্চে আসেন। শহীদেরা হাসরের ময়দানে উঠবে। কেরুর হাত কাটা থাকবে, কেরুর পা কাটা থাকবে, কেরুর নাক কাটা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কারা? শহীদেরা বলবে, ওগো আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য, কোরআনুল কারীমের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য, ওগো আল্লাহ, তোমার দিন প্রচারের, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছিলাম। কিন্তু কাফেরেরা এটা সহ্য করতে না পেরে আমাদেরকে শাহাদাত বরণ করিয়েছিল, আমাদেরকে ফাঁসি দিয়েছিল, আমাদেরকে হত্যা করেছিল, আমাদের হাত কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল, নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল। সেই রক্ত এখনো প্রবাহিত হচ্ছে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও শহীদগণ, আমার দিনের জন্য, কোরআনের জন্য তোমরা যে স্যাক্রিফাইস করেছো, আমার দিনের জন্য তোমাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছো, ও শহীদরা শোনো, আজকে তোমাদের বিনা বিচারে, বিনা হিসাবে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, এবং যেই দরজা দিয়ে তোমাদের পছন্দ হয় সেই দরজা দিয়ে আজকে তোমরা জান্নাতে চলে যাও। এরা হলো শহীদ। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। কয় শ্রেণী? নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। সালিহিন বান্দা কারা? যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস, সব থেকে শ্রেষ্ঠ জান্নাত, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি। মেহমানদারি করার জন্য আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। পূর্বে যখন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল, গণক বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মনে করেছিল তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো, দ্বীনের আলো নিভিয়ে দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেররা চাই
তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের মুখের ফু দিয়ে কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে চায়। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা কি পারবে নাকি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কি পেরেছিল? একটা সাধারণ মোমবাতির আলো আপনি ফু দিয়ে নিভিয়ে দিতে পারবেন? কথা বলেন ঠিক কিনা? ফু দিলেই নিভে যাবে। কিন্তু একটা ইলেকট্রিক্যাল বাল্ব আপনি সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ফু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, ওটা কি নিভবে? এই যে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, এই ইলেকট্রিক্যাল বাল্বে ফু দিলে কি নিভে যায়? নিভে যায় না। এইটা বন্ধ করতে হলে এর সুইচ যেখানে আছে সেখানে চাপতে হবে, সেইটা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিনের আলোর সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আরো জোরে, কার হাতে? দিনের আলোর সুইচ যারা বন্ধ করতে চায়, এই সুইচ যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাআলা এদের হাত ভেঙে চুরে খান খান করে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বন্ধ করতে পারবে? পারবে না। এই কারণে আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হতে হবে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। নিয়ামত প্রাপ্ত বান্দা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই বান্দারা হলো অনুগ্রহ প্রাপ্ত বান্দা। আর এই বান্দাদের সঙ্গী হবে কারা? যারা সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটবে, সোজা রাস্তায় হাঁটবে, যারা আঁকা বাঁকা পথে হাঁটবে না, যারা রাসূলের পথে হাঁটবে, যারা কোরআনের পথ অনুযায়ী চলবে, তারাই হলো এই শ্রেণীর মানুষের সঙ্গী হয়ে যাবে। এখন আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সুন্দর, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। দেখা যায় আলোচনা শুনি আর এই কান্দে ঢুকাই, এই কান্দে বের করে দিই। কথা বলেন ঠিক কিনা? একজনের চরিত্র সম্পর্কে পৃথিবীতে শ্রেষ্ঠ মানব, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সার্টিফিকেট কোন ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়নি, ঠিক কিনা? রাসূলের সার্টিফিকেট কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া হয়নি। রাসূলের সার্টিফিকেট কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, এমবিবিএস ডাক্তার, বিভিন্ন বড় বড় স্কলারশিপের পক্ষ থেকে দেয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর সার্টিফিকেট সরাসরি কে দিয়েছেন? আল্লাহ। আরো যারা কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র মহান চরিত্র, উত্তম চরিত্র, পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ।